হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 11:10। তো এখন রেডি হয়ে গেছি, এই যে স্নান টান করে পুজো দিলাম, দিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি ডাক্তারের কাছে। বলেছিলাম ডাক্তারের কাছে যাবো আজকে। তো ঘুম থেকে উঠেছি, তখন বাজে 9টা। তো উঠে ফ্রেশ হলাম, হয়ে বাসন ছিল কতগুলো সেগুলো মাজলাম, ঘর ঝাড় দিলাম, স্নান করে এবার পুজো টুজো দিয়ে দিয়েছি। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, ও বেরিয়েছে ওই 10টা সাড়ে 10টা নাগাদ। তো আমার এই স্নান করে পুজো দিতে গিয়ে একটু লেট হলো। শুনু উঠলো, উঠে ওকে ব্রাশ করালাম, ও খেয়ে দিয়ে নিল। কালকে একটু বিরিয়ানি রেখেছিলাম, তো সেটা খেয়ে নিল। ওর আবার বিরিয়ানি করলে বা কিনে আনলেও পরের দিনের জন্য একটু রাখতে হয়, পরের দিন সকালবেলা হোক খাবে এটা। তো সেটাই ও এখন খেলো। আমি আর কিছু খাইনি, একটু কেক ছিল, কেক খেলাম। দেরি হয়ে গেছে অনেকটা, তখন রেডি হয়ে গেছি। এখন যাই, অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে হয় না সকালবেলা, না এত তাড়াহুড়ো করে পারা যায় না। আর কালকে শুধু শুধু অনেকটাই রাত হয়েছে, তো উঠতে একটু লেট হলো। বাইরে দেখছি মেঘলা মেঘলা করছে, সেটারও টেনশন যে রাস্তা বৃষ্টি না ধরে। তো এখন যাই, বেরিয়ে যাই, শুনুকেও রেডি করে দিচ্ছি, ও রাস্তায় গেছে আর আমি জাস্ট বেরোবো। ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছি, বেরোবো তখন হট করে মনে পড়েছে যে আমি তো ভিডিওই স্টার্ট করিনি। রাস্তায় বেরোতে পারলাম না, বৃষ্টি শুরু। একটু এগিয়ে এসেছি, ব্যাস বৃষ্টি শুরু। ভাগ্যের সাথে ছাতাটা নিয়ে এসেছিলাম, না টাকলার টাক ভিজে যেত। অটো থেকে নেমেই দেখি যে মা দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভেবেছিলাম মা হয়তো চিনবে না, মা বলছে যে নাম টাম লিখিয়ে সব স্লিপ টিপ জমা দিয়ে দিয়েছে। আর শুনো তো অটো থেকে নেমেই সোজা দিদুনের কাছে। আমাকে আর লাগবে না, দিদুনকে যেহেতু পেয়ে গেছে। এই বাড়িতে থাকলে ওর ঠাম্মা ছাড়া কিছু লাগে না, আর ওই বাড়িতে দিদুনকে পেলে আর কিছু লাগে না। তো এটাই অনেক বড় পাওয়া, জানো তো, যে আমার ছেলে এই ভালোবাসাগুলো পাচ্ছে, যেটা আমরা পাইনি। যেহেতু আমার দিদুন বাড়ি বাংলাদেশে ছিল, তো আমি সেভাবে মা বাড়ি ভালোবাসা পাইনি। হয়ে গেছে সবার ডাক্তার দেখানো, মার আমার পরপরই লাইন ছিল। একটা ওষুধপত্র এখান থেকে নিয়ে নিলাম, দুজনেরই আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, আমার আবার থাইরয়েড টেস্ট দিয়েছে, মার ইউরিন টেস্ট দিয়েছে। তো সেগুলো আবার হবে মঙ্গলবার দিন সকালবেলা, সেদিন আসতে হবে আবার। এখন যাবো মার সাথে, বাড়িই যাবো। তো যাই, টেনশান হচ্ছে একটু, যতক্ষণ রিপোর্টটা করে দেখাবো ততক্ষণ এটা মনের মধ্যে টেনশান হবে। নেমে বলছি অটোর থেকে, নেমে মার ঘাড় ভাঙলাম। এই যে একটা চকোবার আর শুনু নিয়েছে, শুনু তাকায় দিকে, ওই যে আম আইসক্রিম। মেঘলা করেছে বিশাল, যখন তখন বেশি নামবে। যেটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে অনেক বছর আসে না, প্রায় 10 বছরের ওপরে। তাহলে আজ এদিক দিয়ে যাই। পুকুরটা দেখো কি সুন্দর। চলে এসছি বাড়ি, দেখো মেঘ কেমন করেছে, হাওয়া যে কি দাওয়া দিচ্ছে, সেই লেভেলের হাওয়া দিচ্ছে। শুনু ঘরে ঢুকে গেছে, ছাদে উঠে গেছে, ওই যে দারুণ লাগছে, দারুণ। চারিদিকটা দেখো পুরো মেঘে মেঘ। এই জায়গাটা এত ভালো লাগে এই গাছটার জন্য, দারুণ লাগে এরকম ঝড়ের ওয়েদারে। বিভৎস কালো মেঘ করেছে, বিভৎস। ওই দিকটা দেখেছো, পুরো কুচকুচে কালো মেঘ করেছে। সেই ঝড় নামবে, সেই বৃষ্টিও সেরকম হবে, সেই লেভেলে হাওয়া দিচ্ছে। সকালবেলা মা রান্না বান্না কিছু করে যায়নি, তো ওখান থেকে এসে ঝপাঝপ মা রান্না বসিয়ে দিয়েছিল। তো রান্না করেছিল ছেঁচি শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর আমাকে ডিমের অমলেট করে দিয়েছিল। তো আমার ছেঁচি শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, আর এখন ফুলকপি দিয়ে খাচ্ছি। আর শুনুকে একেবারে আমার সাথে খাইয়ে দিচ্ছিলাম, নাহলে ও আর খেতে চাইবে না, ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর বাড়িতে আসা কিছুক্ষণ পর আবার বাবাও চলে এসেছে, তো সবাই একসাথেই খেতে বসেছিলাম। আর মা ওদিকে মামার সাথে কথা বলছিল ফোনে। শুয়েছিলাম এতক্ষণ, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জাস্ট একটু বৃষ্টিটা কমলো। ওয়েদারটা দেখো, বোঝা যাচ্ছে না অতটা, ভীষণ মেঘলা, ভীষণ পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার নামবে। দেখো রাস্তাঘাট পুরো ভেজা। শুনু ঘরে বসে টিভি দেখছে, আমি একটু বাইরে বেরোলাম। ঘুম পাচ্ছে এত না, শুয়েছিলাম, একটু ঘুমিয়েছি, আর ঘুম হয়নি, হট করে ঘুমটা ভেঙে গেল। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখালে বুঝতে পারবে। দেখো আমাদের গাছের আম কত বড় বড় হয়েছে, এবছর অনেক কম হয়েছে। ওই যে একটা, এই যে এখানে দুটো, ভেতর দিকে আরো হয়েছে, কিন্তু গাছের ফাঁকে ফাঁকে রয়েছে তো বোঝা যাচ্ছে না। ওই যে একটা, এটা একদম হাতের সামনে দিয়ে পারা যাবে। গাছের জিনিস অন্যরকমই লাগে বলো। এই একটা, এই দিকটা আম গাছটাতে কয়েকটা হয়েছে, ওই যে একটা, ওই পাশে আর একটা, পরপর অনেকগুলো এখানে আছে। এই বছর ওই পাশে একটা আমাদের গাছ আছে, ওই দিকে আর একটা, কিন্তু ওটাতে হয়নি, এই দিকেই কয়েকটা হয়েছে। নিজেদের গাছের জিনিসের আনন্দই আলাদা। একটু রাস্তায় হাঁটি, নিজের চেনা জায়গা, নিজের চেনা এলাকা, যেখান থেকে ছোট থেকে বড় হলাম, এখন সেখানেই অতিথি। আসলে না সেরকম বেরোনো হয় না, এই সন্ধ্যাবেলাটুকু ঘরেই থেকে যাই, বিকেলবেলা আর বেরোনোই হয় না। তাই একটু ভাবলাম বেরোই। এখন যেতে পারবো কিনা আজকে, একটু খাওয়া দাওয়া করতে মনে হচ্ছে হবে না,
এরকম যদি ওয়েদার থেকে বলো কোথাও যেতে ইচ্ছা করে, আমার তো একদমই ভালো লাগে না, মুডটাই পুরো অফ হয়ে গেল। তোমাদের দাদা বলছে দেখছি যদি বৃষ্টি না থাকে, একটু এরকম মেঘলা থাকে তবু বেরোবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে আর হবে না। আর যে ওয়েদার দেখছি বৃষ্টি পড়বে, বৃষ্টি কমবে না, পুরো মেঘ করে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দিকটা দেখো পুরো মেঘ, পুরো মেঘে মেঘ। এই যে মামা বাড়ির বন্ধু শুনুর বয়সী বাচ্চাটা, তো শুনু আসলে ওর সাথে খেলে। আজকে বৃষ্টি বলে খেলতে পারছে না। ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু পেছনটা দেখো কি ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, মনে হচ্ছে আজকে আমাদের খেতে যাওয়া হবে না। আজকে আমাদের এই খাওয়াটা আছে খালি পোস্টপন্ড হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আর এর মধ্যে হবে। আজকে যদি ক্যান্সেল হয়ে যায় আর এর মধ্যে হচ্ছে না, আমাদের কপালে মনে হচ্ছে নেই এর মধ্যে আর খেতে যাওয়া, কোনো না কোনো কারণে শুধু বাধাই আসছে। দেখা যাক, তোমার দাদাকে বলছি যদি না যেতে পারি তাহলে আসার সময় মোমো নিয়ে আসবে। এই বৃষ্টির বেলাতে মোমো খেতে দারুণ লাগে, অনেকদিন ধরে মোমো খেতে ইচ্ছা করছে। দেখি কি হয়, 90%ই এখন না যাওয়ার চান্সটাই বেশি। মোমো এনো, তুমি মিষ্টি নিয়ে চলে আসলা। তুমি মোমো খাবা, আমি খাওয়া যাবে শুধু এইভাবে মাছ মাংস কিছু তো কি হয়েছে, ডিম খাচ্ছি আমি, মোমো খাওয়া যাবে না? কি হয়েছে, এটা কি এর ভেতরে কি মিষ্টি? আমি মোমো আনবে সেই আশায় বসে রয়েছি। দাদা আসার সময় মোমো নিয়ে আসি না, এখন ঘাট ধরে নিয়ে যাচ্ছি মোমো খেতে। বৃষ্টি পড়ছে, মোমো যদি না খাই কেমন লাগে, কত আশা করে বসে আছি। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। শুনো ওই জেঠুরা সবাই কীর্তন করছে, তো ওখানে ওদের সাথে কীর্তন করছে, না এই ফাঁকে আমরা নিয়ে আসি, নাহলে ওকে নিয়ে যাবো না বৃষ্টির মধ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। আমরা বাড়ির থেকে বেরিয়েছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে ঝিরিঝিরি পড়ছিল, যেই রাস্তায় উঠেছি বেশ জোরে বৃষ্টি নেমেছিল, আর কোথাও তো মোমোর দোকান খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 20 মিনিট রাস্তা চলে এসেছি, বাইকে করে 20 মিনিট লেগেছে, ভাবো তাহলে কতটা দূরে। এসে অবশেষে এই দোকানটা খুঁজে পেয়েছিলাম। তোমাদের দাদা তো রেগে বোম, যে ঘরে বেশ ভালোই ছিলাম, তুমি আমাকে বৃষ্টির মধ্যে ভেজালে। তো কী করবো বলো, খেতে তো যেতে পারলাম না, অন্তত দুধের স্বাদ তো ঘোলে মেটাবো, সেটুকু তো করবো। তো এই দেখো পুরো স্নান হয়ে গেছি, দুজনেই পুরো ভিজে গেছি। তো মোমোর দোকানের সামনে না একটা ফুচকার দোকান ছিল, তো তোমাদের দাদা বললো তাহলে চলো একটু ফুচকা খেয়ে আসি। তো ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি, তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেরকম হাওয়া। তো প্রথমে ভেবেছিলাম জল ফুচকা খাবো, তো তারপরে তোমাদের দাদা বললো যে এই বৃষ্টির মধ্যে জল ফুচকা খেতে হবে না, বেকার জলটা ওর ভেতরে নোংরা পড়ে যাবে, তার থেকে বরং দই ফুচকা খাও। তো তোমাদের দাদা দই ফুচকা নিয়েছিল, আমি আর দই ফুচকাটা খাইনি, আমার জন্য বলেছিলাম পাপড়ি চাটনি দিয়ে, কারণ দুটোই সেম খেলে টেস্ট বোঝা যাবে না, ওই জন্য দুটো দু রকম নিয়েছিলাম। চলে এসছি বৃষ্টিতে ভিজে ভিজে, এই যে মোমো, আর ওই যে শুনু খাচ্ছে, ওই যে, আর এই যে আমাদের মোমো, আর এই যে তোমাদের দাদা বেচারা ভিজে গিয়ে ভাইয়ের জামা প্যান্ট পরেছে, তো জামা প্যান্ট নেই। আমি তো ওখানে যাবো বলে এক সেট নিয়ে এসেছিলাম, আমারটাও পুরো ভিজে গেছে, আমি ওটা পরে যেতে পারবো, কিন্তু বেচারা তো জামা কাপড় নেই, আর ভাইটাই পরেছে। নাইটি পরে চলে যেতে হবে। এগুলা কি মোমো কয়? তাই কি স্বাদ। আমার পিসি, পিসিকে সবাই দেখবে, আমার বেজে পিসি ওর কীর্তন করছে। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবাহি মাধবাহি কেশবাহি নমঃ। দেখবে সবাই আমার পিসিকে। এই খেলে আর কিছু খেতে লাগবে না, 7:30 বাজে। কেন মোমো খারাপ না, ভালো। বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে মোমো খাওয়ার এক্সপিরিয়েন্সই আলাদা। ঠান্ডা লাগছে বলে মার চাদরটা নিয়ে নিলাম, একটু বৃষ্টিটা এখন কমেছে। পিসামণি জেঠু জেঠি ওরা সবাই বেরিয়ে গেছে, তো শুনুর বায়না, শুনু যাবে না, তো ভাবলাম তাহলে থাকুক দুদিন, গরমের ছুটিটাও পড়েছে, এরপর তো আসতে পারবে না, তো এই 3 দিন থাকুক। আজকে তো ধরো বৃহস্পতিবার, শুক্র শনি রবি 3 দিন থাকবে। সোমবার দিন আমার পিসি বাড়ির নিমন্ত্রণ আছে, তো একবারে আসবো, ওকে একবারে নিয়ে যাবো। তো এই 3 দিন ওই জন্য মা বললো থাক, ঘুরে যাক একটু, তখন আমরা দুজনেই যাচ্ছি। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, হয়ে কিছুক্ষণ বসলাম। তো এখনো বাজে 10:30 বাজে, বাইরে হয়েছি তখন 10:45 মতো বাজে। তাড়াতাড়ি চলে এসেছি, খাই দাইনি আজকে আমরা, মোমো খেয়ে তারপরে ওই মা পুজো দিয়েছিল, ওখানে তরমুজ মিষ্টি আঙুর এইসব দিয়েছিল, লেবু টেবু, ওই খেয়ে আরও পেট ভরে গেছে। ওই কারণে রাত্রে আর কিছু খেয়ে আসিনি, তোমাদের দাদাও খাইনি, আমিও খাইনি, আর রাত্রে কিছু খাবো না, পেটটা বেশ ভরাই আছে। একটু থামস আপ নিয়ে এসেছি, ওটা খাবো যাতে হজম হয়ে যায়, এত কিছু খেয়েছি, তো ওই খেয়ে শুয়ে পড়বো, আর কিছু খাবো না। ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু বৃষ্টিটা আর একটু কমেছে, আবার যদি জোরে নামে, ওই জন্য ভাবলাম থাকে এই ফাঁকে বেরিয়ে আসি। তো এখন আর কি বিছানা করব আর নিদ্রা,
আজ বেশ ঠান্ডা, বেশ ভালো একটা ঘুম হবে। এখানে নাকি কারেন্ট ছিল না জানো, সেই দুপুর 2টোর সময় নৌকাইকে ফোন করেছি, তখন বৃষ্টি হচ্ছিলো ওই বাড়িতে যখন ঢুকলাম, তো তখন থেকে নাকি কারেন্ট ছিল না। আমরা ঢুকেছি তার 5 মিনিট আগে কারেন্ট এসছে। আমাদের কপালটা ভালো, ভাগ্যিস বলো কারেন্টটা এসছে, নাহলে এই অন্ধকারের মধ্যে কেমন লাগে। ভালো হয়েছে যে আমরা লেট করে এসেছি, অন্তত কারেন্টটা চলে এসছে। এখানে মানে একটু হাওয়া দিলেই হলো ব্যাস, কারেন্ট যে যাবে ধম্মের যাওয়া যাবে, আর আসার নামগন্ধ থাকে না। তখন বিছানা করে ঘুমোই, আর মাথাটা খুব ধরেছে, ওই বৃষ্টির জলে ভিজেছি তো তখন থেকেই না মাথাটা যন্ত্রণা করছে। আমি আর বলিনি, বাবা খুব চেল্লাচ্ছিল, বারণ করেছিল যেতে বৃষ্টির মধ্যে, তো জোর করে গেছি তো বকা দিচ্ছিলো, ওই জন্য আমি আর কিছু বলিনি যে মাথাটা যন্ত্রণা করছে। তো মাথা ভীষণ ভার হয়েছে, ভীষণ যন্ত্রণা করছে, জানি না কালকে কি হবে। পুরো বৃষ্টির জলটা পুরো মাথার মধ্যে ছিল, তো ধুইও নি আর মাথাটা, তো খুব মাথাটা মানে যন্ত্রণা করছে হালকা হালকা করে। তো দেখা যাক কালকে কি হয়। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।